এর মধ্যে আর কি কচু হ্যাঁ ও কচুগুলোর ব্যবস্থা করতে হবে। এই যে ওরে আল্লাহ, সেদিন আপনাদের দেখাইছিলাম না, এই যে দেখেন কচুর গাছ হয়ে গেছে, আজকে সত্যিই গাছ হয়ে গেছে। আজকে আজকে ভাজি করে ফেলাই। ওইটাই করতে হবে আজকে, এটাই করে ফেলাম আমি, এগুলাই করে ফেলাইতে হবে। আর এই যে আপনাদের ভাই একটু আগে শিং মাছ নিয়ে আসছে, তারা এখনো জিন্দা আছে, তাদেরকে এখন আমি কতল করব। ওরে বাপরে কি কুটুত করে, মনে হয় আমার ধরতে পারলে দিব একটা। যেহেতু এইগুলোর অবস্থা 12টা বাজে গেছে, তো এগুলোর আমি এখন কাইটা কুইটা আর কি ভাজি করার মতো, আগে একদিন যে আপনাদের দেখাইছিলাম ওইভাবে করে তারপর এটাকে ফ্রিজে রাখবো, কারণ একসাথে তো আর খাওয়া সম্ভব না এতগুলা। এখন এটাকে কাটিয়ে দেখি কার কি অবস্থায় আছে। কাটাও শেষ, ধোয়াও শেষ, এখন এটাকে একটু সিদ্ধ করব, কারণ সেদিন এটা হাত চুলকাইছে আমার অনেক। আর হচ্ছে যে গলাও ধরে, প্রথম দিন যখন ভাজি করছি তখন টের পাই নাই, কোনো ধরনের কোনো ফিলিংসই হয় না আসলে, হাতও চুলকায় না, গলা চুল। পরের দিন যখন তরকারি রান্না করছি সেদিন খবর হয়ে গেছে। আমরা এটা কি করব, পানি দিয়ে ভিজাবো না? পানি দিয়ে বেশি পানি দিয়া টানালি তো নাকি ফালাই দিব কি পানি? পানিটা আমার মুখে সিদ্ধ হলে পরে পানি থাকতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে। এই হচ্ছে আমাদের কচু ভাজি আর কি, কচুর কুচায় নিলাম। এখন চলেন এটাকে দিয়ে দিই চুলায় রান্না বান্নার জন্য। আর ওদিকে শিং মাছের মনে হয় তখন ইন্নানিল্লা হয়ে গেছে, দেখানি শিং মাছের কি খবর জনাব? শিং মাছ ইন্নানিল্লা হয়েছে, আবার জিগা ইন্নানিল্লা হয়েছে, তার মানে এখন আমাকে এগুলো কাটতে হবে। কাটা শুরু করে দেই। আচ্ছা কত এত দিয়ে আমার মরে নাই লড়বই অবস্থা, আমি তো ভয়ই পাইছিলাম, দিই কেমনে ধরবো। মাটা ধর, ছাই দিয়ে ধর। অনেকদিন এসে মাছ কাটি না, এতদিন পরে, এই লাফাইস না থাম, এতদিন পরে দইরা আমি ভয়ই পাইছি। আয় এই যে মাছ ধরছি আমি এতদিন পরে, আগে তো বাড়িতে থাকতো যে মাছ বিলের জন ধরতো তখন কাটা হইতো, এবার বিলেজ বলো জানি না আসলে সামনে কেমনে যেন কাটে, ভুল লাগেছি তো। মাথা কাটতে লাগবে। হ্যাঁ মাথা তো খাই না, শুধু শুধু মাথা রেখে কি লাভ। তো এই যে একটা মাছ কাটলাম ভয় পাইতে পাইতে, এবার আরেকটারে ধরি, ছাই দিয়ে দেবে, ছাই দিয়ে বড় একটা। বিসমিল্লাহ, মাগো আয় এদিকে আয়। বিলেজ সামনে থাম থাম থাম। 21 তারিখে এত হানিকার অনেকখানি কেটে লাইছি, অনেকখানি আচ্ছা তা কার কাটতাম না। তো হঠাৎ করে শুনি যে আজকে বাসায় মেহমান আসবে, শুনে খুব ভালো লাগলো। তো মেহমানটা কে ছিল? মেহমানটা হচ্ছে নিহালের চাচা, মানে হচ্ছে আপনাদের ভাই অসুস্থ, তাই তার বড় ভাই তাকে দেখতে এসেছে। তো হঠাৎ করে যখন শুনলাম তখন প্রায় বাজে হচ্ছে 1টার মতো। এখন হঠাৎ করে কী করতে পারি মাথায় যা আসলো তাই আসলে রান্না বান্না করলাম। এই যে করলা ভাজি করছি তার জন্য, আর হচ্ছে সাথে বেগুন ভাজা। বেগুন ভাজাটা আসলে আমরা সবাই পছন্দ করি, তারাও পছন্দ করে, তো সেটা মাথায় রেখে বেগুন ভাজা করলাম, করলা ভাজি করলাম। আর হচ্ছে যে শিং মাছ কুটলাম দেখলেন না, তো ওইখান থেকে আর কি তাড়াতাড়ি করে শিং মাছ কিছু পরিষ্কার করে নিয়ে নিলাম রান্না করার জন্য, যে আলু দিয়ে ঝোল করব। আশা করি পছন্দ হবে, জানি না কেমন হয়েছে, কারণ শিং মাছটা আমি অত ভালো রান্না করতে পারি না। এখন কেমন হয়েছে যারা খাবে তারাই আসলে বলতে পারবে, বা খেয়েছে যারা তারা বলতে পারবে। তো এখন তাদের জন্য রান্না বান্না করতে করতেও কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে। আর এছাড়া আর যা রান্না করলাম এর সাথে হচ্ছে একটুখানি মুরগির মাংস ছিল, তো আমি শুনে সাথে সাথে মুরগির মাংস ফ্রিজ থেকে নামিয়ে গরম পানি করে রেখে দিছি, কারণ গরম পানিতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি এখন অপেক্ষায় থাকি তাহলে এটা ভিজতে ভিজতে বিকেল হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে নামিয়ে গরম পানি করে একদম পুরো গরম পানিতে ঢেলে দিছি, যার কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে এটা গলে গেছে। আর এদিকে অন্যান্য রান্না আমি ফাঁকি করে ফেললাম, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলো ছোটো সাইজের ছিল, যার জন্য অনেকটা বেশি সময়ও লাগে নাই। বেগুন ভাজা, করলা ভাজি আর হচ্ছে মাছ আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে কি করলাম,
যে না ভাত বসায় দিই। তো দুপুরে যেহেতু আমরা সবাই খাচ্ছি, তো ভাত একটু বেশি করে বসায় দিলাম। আর এদিকে মুরগিটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব, কারণ যেহেতু ফার্মের মুরগি, সে একটু না ভাজলে ভালো লাগে না। আর আমি সবসময় ভেজেই রান্না করি, আপনারা এর আগেও দেখেছেন আমার ভিডিওগুলোতে, যে যদি আমি ফার্মের মুরগি রান্না করি তাহলে হচ্ছে ভেজে রান্না করি। তো এটা ভেজে ভালো মতো তারপর তাড়াতাড়ি করে রান্না বসাই দিলাম। তারপরে রান্না হইতে হইতে প্রায় 2:30 বেজে গেছে। খাওয়ার টেবিলে যখন তারা বসছে তখন 2:30 বাজে। তো কী আর করা, একটু লেট করেই তাদেরকে খাবার দিয়ে দিছিলাম। কিছু করার নেই, আসলে এক হাতে করতে করতে দেখা যায় যে হয় না অনেক সময়। আগে যদি জানতাম তাহলে আগে থেকে রান্নাবান্না করলে হয়তো আর একটু আগে তাদেরকে খেতে দিতে পারতাম। তো হঠাৎ আবার কী হলো, খাওয়ার সময় পানি নেই, কিছু করার নেই। পানি না থাকার পরও আমি যে পানিগুলো সবসময় আমি স্টোর করি সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তাদেরকে খাবার দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, মুরগির মাংস ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দিব। আর সাথে হচ্ছে একটু আলু দিব, কারণ আলু দিলে দেখা যায় একটু মজা লাগে। অনেকের আলু পছন্দ, যেমন আমি খুব পছন্দ করি, আপনাদের ভাইয়াও এখন আলুটা পছন্দ করে। তো সে সবসময় বলে একটু রান্না করলে, মুরগি রান্না করলে একটু আলু দিও। তো ভাবলাম যে থাক আজকে তাহলে দিই, হয়তো বা ভাইজানেরও ভালো লাগবে। তো এর জন্য আলু দিয়ে একটু রান্না করে নিলাম। আর রান্নাবান্নার শেষে আর খাওয়ার সিকোয়েন্স নিতে পারি নাই, কারণ বোঝেনি তো, বড় ভাই বলে কথা, সে এগুলো পছন্দ নাও করতে পারে।